তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে স্ক্রিন মার্ক করতে হয়। আপনারা পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করছেন, পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করার সময় অনলাইন ক্লাস করাচ্ছেন অথবা স্ক্রিন রেকর্ড করছেন। স্ক্রিন রেকর্ড করার সময় আপনারা চাইছেন কোনো একটা জায়গাকে, নির্দিষ্ট একটা জায়গাকে মার্ক করতে, ঠিক এই রকমভাবে। এখানে দেখুন যে কোনো জায়গাকে আপনারা মার্ক করতে পারবেন এই রকমভাবে। তো আপনারাও চাইছেন এই রকমভাবে মার্ক করতে, কিন্তু আপনারা পারছেন না কোনো মতেই এই সফটওয়্যারটিকে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল করতে। তো এই সফটওয়্যারটির নাম কি আপনারা জানেন না। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে এই সফটওয়্যারটির নাম কি, তারপরে এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, A to Z কিন্তু আপনাদেরকে প্রথমে জানতে হবে। আপনারা যদি না জানেন টেনশন নাই, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই টুলসের যে টুলসগুলি দেখতে পাচ্ছেন এই টুলসগুলির কাজ কি এবং এই টুলসটিকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, A to Z প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখুন, কারণ পরবর্তী টপিক আমরা যখন আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন, তো প্রথমে আমরা শিখবো যে দেখুন এখানে আমি মার্ক করছি এটির নাম কি, এই সফটওয়্যারটির নাম কি। প্রথমে সফটওয়্যারটির নাম জানতে হবে, নইলে এই সফটওয়্যারটির নাম হলো ইপিক পেন। তো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আপনারাও ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করে নেবেন ইপিক পেন। ইপিক পেন ফ্রি ডাউনলোড, এটি যখন আপনারা সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে এইরকমভাবে একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল হর্স ওয়েবসাইটের নাম এটি। তারপরে এখানে দেখুন যে তৃতীয় নম্বরে এই জায়গাটায় দেখুন ইপিক পেন ডাউনলোড 2024 লেটেস্ট, মানে এটি একেবারে নতুন ভার্সন 2024 সালের। তো এখানে আপনারা ক্লিক করবেন, আপনার সামনে এই রকমভাবে আবারও একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এই পেজটি ওপেন হয়ে আসার পরে আপনারা কি করবেন, এখানে দেখুন ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোডে আপনারা একবার ক্লিক করে নেবেন। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে একটা এই রকমভাবে পেজ আবারও ওপেন হয়ে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এই পেজটাকে এখান থেকে আপনারা কেটে দেবেন। এইরকমভাবে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। তারপরে এখানে দেখুন ইপিক পেন 3.12.39। তো এইখানে তার নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ডাউনলোড, এখানে আপনারা একবার ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে এই অ্যাডটাকে আবারও আপনারা কেটে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা আমাদের ফাইলে চলে যাব, ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইলে আসার পরে এখানে দেখুন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখানে দেখুন ইপিক পেন সেটআপ, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। তারপরে যখনই এটার উপরে ডবল ক্লিক করবেন তারপরে আপনার সামনে এই রকমভাবে পেজ ওপেন হয়ে আসবে। তারপরে এখানে আপনারা কি করবেন, নইলে এখানে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে এখানে আপনার সামনে এইরকমভাবে আবারও আসবে একটা পেজ। তারপরে এখানে ইংলিশ লেখা আছে, এখানে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকতে দেবেন। তারপরে এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে নেক্সট করতে বলছে, এখানে আপনারা নেক্সট করে দেবেন। তারপরে এখানে আপনারা দেখুন এখানে কি করবেন, এখানে দেখুন আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে তার উপরে লেখা আছে, তার উপরে দেখুন লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো এখানে আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, এখানে ডু নট করবেন না, এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে আপনারা একবার ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করে নেওয়ার পরে আবারও একটা পেজ ওপেন হয়ে আসবে, আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এখানে দেখুন ইনস্টল করতে বলছে, এখানে আপনারা ইনস্টল করবেন। আমি আর ইনস্টল করছি না এই কারণেই যে আমার অলরেডি আগে থেকে ইনস্টল করা রয়েছে। এবারকার আমরা শিখবো যে এখানে যে টুলসগুলি রয়েছে এই টুলসগুলির কাজ কী। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি চোখ চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চোখ চিহ্নর কাজ কী, নাহলে এই চোখ চিহ্ন তো আপনারা যখনই ক্লিক করবেন তখনই এটা মিনিমাইজ হয়ে যাবে, কারণ এটা ছোট হয়ে যাবে। আপনার পজিশন মতো আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন।
তো এখানে আপনার চোখে আবার ক্লিক করবেন, আবার বড় হয়ে যাবে। তারপরে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার কিন্তু পেড ভার্সন। এটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটাকে আপনাকে পারচেস করতে হবে। তো আমরা পারচেস করতে চাইছি না, আমরা ফ্রিভাবে ব্যবহার করতে চাইছি। তো আমাদের এখানে তারপরে ওয়াচ একটা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু পেড ভার্সন। তারপরে দেখতে পাচ্ছেন পেন, যেটার কাজ হচ্ছে আমাদের যেটা নিয়ে কাজ করব। তো এই পেন চিহ্নতে আপনারা ক্লিক করবেন। পেনে ক্লিক করার পরে আপনারা এখানে পেন চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা তারপরে এখানে দেখুন যে কোনো জায়গাকে আপনারা মার্ক করতে পারবেন এইরকমভাবে। তার নিচে দেখুন একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেড ভার্সন। তারপরে নিচে দেখুন ইরেজার, এই ইরেজারটাকে যদি আপনারা ক্লিক করেন তারপরে এটাকে আপনারা মুছে ফেলতে পারবেন। এরকমভাবে আপনারা মুছে ফেলতে পারবেন। এখানে যে পেন টুল, এখানে যে পেন্সিলটা ছিল সেই পেন্সিলটা আপনারা এখানে ছোট বড় করতে পারবেন। এই দেখুন এইরকমভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। আপনারা যেরকম প্রয়োজন সেই রকম সাইজ আপনারা করে নেবেন। তারপরে দেখুন এখানে নিচে দেখুন একটা আন্ডু চিহ্ন দেখতে পাচ্ছেন, যে এখানে যে আমি মার্ক করেছি, এই যে মার্ক করেছি এই মার্কগুলো কিন্তু এখান থেকে আমরা আন্ডু করতে পারবো। এই দেখুন এরকমভাবে আন্ডু করতে পারবো। তারপরে নিচে এগুলো দেখুন, এগুলো হচ্ছে পেড ভার্সন। তারপরে একটা ক্যামেরা চিহ্ন দেখতে পাচ্ছেন, টেক স্ক্রিনশট। আমি চাইছি এই জায়গাটার একটা স্ক্রিনশট নিতে। ধরুন এটাকে আমি থাম্বনেল বানাবো, তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিতে চাইছি। তো এই স্ক্রিনশটটা আমরা কিভাবে নিব, তো এখানে দেখুন একটা ক্যামেরা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে কিন্তু আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের স্ক্রিন লাইটটা হালকা কমে যাবে। তারপরে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন, মাউসেরটা প্রেস করে ধরে থাকবেন, মাউসটা ছাড়বেন না। তারপরে এইরকমভাবে আপনারা যতটা আপনার প্রয়োজন ততটা নিয়ে নেবেন। তারপরে নিচে দেখুন তিনটে অপশান কিন্তু এসেছে। প্রথমে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে সেভ বলে অপশান রয়েছে, এই সেভে আপনারা ক্লিক করবেন। এরপর আপনার কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যে আমরা কোথায় পাবো, নাহলে আমাদের ডেস্কটপে পেয়ে যাব। এখানে দেখুন স্ক্রিনশট বলে একটা অপশান চলে এসেছে। এই দেখুন এখানে কিন্তু একটা স্ক্রিনশট বলে অপশান এসেছে। এই স্ক্রিনশটেই কিন্তু আমরা যে স্ক্রিনটাকে আমরা শর্ট করলাম সেটাকে কিন্তু আমরা পেয়ে যাব। ডবল ক্লিক করে দেখুন এইরকমভাবে আপনারা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইপিক পেন সফটওয়্যারটিকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, আর এই সফটওয়্যারে কী কী ফিচার্স রয়েছে। যে কোনো জায়গাকে আপনারা যে কোনো সময় মার্ক করতে পারবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখুন।